একটা বিশেষ এটার মধ্যে তেল ছাড়া রান্না হবে এই শুটকি তরকারিটা। আমরা তো তেল ছাড়া রাঁধতেই পারি না, উনি রুনা আপা তেল ছাড়া রান্না করবে। দেশের তরকারি যে স্বাদ হয় ঠিক সেই স্বাদটাই পাবো আমরা। এখনই অনেক ফ্লেভার বের হয়ে গেছে। এই যে বেগুন দিয়ে দিল এখন। ভালো আছে বেগুন। রুনা আপা কি সুন্দর শুটকি মাছটাকে পরিষ্কার করতেছে। আচ্ছা, এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমি মাছটাকে আগে দিতাম, কিন্তু এই তরকারিতে শুটকি মাছটাকে পরে দিচ্ছি। তরকারিগুলো সিদ্ধ হলে তারপরে দিবেন, তাই না? কুড়ি মাসের মাথা ভালো নেবেন না, ফুকতা হয়। ওই মাছের মাথা না ফেললে মাথায় অনেক সময় পোকা থাকে, এই জন্য ফেলে নিচ্ছে। শিখার শেষ নাই, মানুষের শিখার শেষ নাই। এই যে একটা শিক্ষণীয় ভালো একটা পাচ্ছি। ধুতে ধুতে তো আমার মাছের কিছুই থাকে না শেষ পর্যন্ত। আসলে থাকবে না। আর এটাতে একটা দিয়া মাঝখানে একটা কাটা আছে, ফালা দিতে যাবে এই শুটকিটা। আমি দেখাম না, আমি আনলে দেখাম না। আমি কালকে আইনে রাখছি এই শুটকি দিয়ে। মেলা এই যে এবার শুটকিটা দিয়ে দিল। মেলা ফাল্গুনে একসাথে থাকে মেলাটা। তাই তাহলে এবার এই মেলা যেমন লাগবো, দিনে যায় দিনে আসা যায়, তাহলে 3 ঘন্টা লাগে এই মেলাটা মিস করেন না। আচ্ছা, এবার সবকিছু দেওয়া শেষ। মাশাআল্লাহ, অনেক ফ্লেভার বের হয়ে গেছে, একদম গ্রামের সেই ফ্লেভারটা পাচ্ছি। চির চেনা ফ্লেভারও। মাশাআল্লাহ, আমাদের সেই ঐতিহ্যবাহী তরকারি হয়ে যাচ্ছে। আমরা চেপার তরকারি, শুটকির তরকারি আর কি, চেপা শুটকির তরকারি। হ্যাঁ, আরেকটু এই এখন আমরা এটার জন্য অপেক্ষা করছি, এখনো খাচ্ছি না, সবাই মিলে খাবো। মাশাআল্লাহ, সেই সুন্দর। আর সেই সুন্দরের থেকে ফ্লেভার বের হয়েছে, মানে খিদার 3 গুণ বেড়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ রুনা আপা আপনাকে, এই সুন্দর একটা রেসিপি আমাদেরকে দেখালেন, আমরা শিখলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই তৈরি করবেন, গ্রামের স্বাদ নেবেন।